আমি পদ্মজা, লেখক ইলমা বেহরোজ। পর্ব ১৬, ১৭ ও ১৮। পদ্মজার প্রশ্নে উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল। আপা, এই আপা। হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে হিমেল? হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে যেন মাইরে ফেলেছে আপা। হিমেল কাঁদছে, হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকান। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলে? পর্ণা পেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছোটবেলায় বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। ২২ বছর বয়সে হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে ১ মাস তো নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ এসেছে, মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক কেঁপে ওঠে। গ্রামের কাছেই শহর থানা, পুলিশ নিশ্চয়ই চলে এসছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে, খুব নার্ভাস, খুব নাক মুখ ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনেই ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে, চোখে ভাসছে হেমলতার পুলিশকে ধরে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওড়না আঁচল টেনে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস বোন। বাড়ি ভর্তি মানুষ, আরো মানুষ আছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। হেমলতার বোন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়ে। খেয়াল করে দেখেন ২ জন মহিলা, তার মা ও তার বোন। তারা হাউমাউ করে কাঁদছে। কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকমুখে ঠেকছে না। একটু কান্না করা অভিনয় উচিত। হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ হানিফকে ইচ্ছেমতো কুপিয়েছে। হেমলতার দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্ম সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্ম। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে কি, পুলিশ এসেছে নাকি। চারিদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখে শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওড়নার আঁচলে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উঁকি দিয়ে বাইরে অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলা হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা।
তিনি কিছু একটা ভাবলেন। হেমলতার কাছে এসে কিড়মিড় করে বললেন, তুই খুন করছস। আম- তোমার কেন মনে হয়েছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদি নানু পুলিশকে খবর দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেই নাই? রাগে কাঁপছে মঞ্জুরা। আসছি। আসছি। হেমলতার নির্বাক স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেড়ারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলেই খুন করছি। এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি? আমি তাকে মারতে যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত, নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠল, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠে বলল, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আম্মা, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, এর ফল খুব খারাপ হবে। পদ্মজা পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণাভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছিল? কেন তিনি কাঠখোট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলে এসব ভাবলে উল্টে মাথা ব্যথা করে। অন্য ৮-১০টা পরিবারের মতো, কেননা তারা নাকি গোপনে সব পরিবারে এমন জটিলতা আছে। প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিচু স্বরে পদ্মজাকে বলল, পদ্ম, জি আম্মা, আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো, তাহলে শেষ রাতে কেন গিয়েছিলা আম্মা? হেমলতা জবাব দেননি, খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটলো। কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্ত কপাল কুঁচকান। এই ছেড়ি, যা এখান থেকে। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখতে পাচ্ছ আমি খুব অসুস্থ, তারপরও ভিডিও বানাচ্ছি। আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, হাতটা ভেঙে গিয়েছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং সবাই আমার জন্য প্রার্থনা দোয়া করো। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।